কোনো লেখক বা অনুবাদকের অনুমতি ছাড়া কোনো বইয়ের পিডিএফ বানানো এটি জায়েজ হবে না। তবে যদি পিডিএফ পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সেই পিডিএফ পড়তে কোনো অসুবিধা নেই। যেমন নাকি অন্য আরেকজনের কাছ থেকে কোনো বইয়ের হার্ড কপি নিয়ে পড়া যেতে পারে, তো এরকম সেটি সবাইকে কিনেই পড়তে হবে এটি কোনো জরুরি নয়। ঠিক তদ্রূপ পিডিএফ ফাইল এটা কেউ পড়তে পারে, তবে লেখকের বা যে সত্ত্বাধিকারী তার অনুমোদন ছাড়া পিডিএফ হিসাবে ফাইল তৈরি করা, পিডিএফ বানানো এটা জায়েজ হবে না। এটা তার সত্ত্ব এবং তার মালিকানায় অবৈধ হস্তক্ষেপ বলে শরীয়তের নিকট এটাকে বিবেচিত হবে। কপিরাইট বা ইন্টেলেকচুয়াল কপিরাইট বলে এটাকে ইংরেজিতে, যে কপিরাইট এইটা ইসলামে অনুমোদিত কিনা। কপিরাইট ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এটাকে বলা হয় যে জ্ঞানের কোন মালিক আছে কিনা। আল্লাহ রাসূল কি বলেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিন হাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। জ্ঞান হচ্ছে মুসলমানের হারানো সম্পদ, যেখানে পাওয়া যায় সে সেটার কি মালিক। বুঝেন নাই? জ্ঞান কাদের সম্পদ? মুসলমানদের সম্পদ। অতএব জ্ঞানকে কপিরাইটের অধীনে আনা যায় না। এটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যারা এই বইটা ছাপিয়েছেন তারা নিজেরাই এটাকে অনলাইনে দিয়ে দিয়েছেন, তাহলে সেটা পড়তে কোনো অসুবিধা নেই। আর যদি তারা দেননি কিন্তু অন্য কেউ অন্যায়ভাবে তাদের এই নির্দেশনাকে লঙ্ঘন করে পিডিএফ দিয়ে দিয়েছে, তাহলে সেটা পড়া যাবে কি না এটা নিয়ে কেউ কেউ ইখতিলাফ করেছেন। কিন্তু যদি এমন হয় যে পাঠকরা আসলে জানতে পারলো না, যেটা আপনি বললেন এগুলো কপিরাইট মুক্ত কিনা আপনার জানা নাই, তাহলে এগুলো যেহেতু পাবলিকলি ওপেন হয়ে গেছে, এখন যদি আপনারা পড়েন তাহলে আপনাদের জন্য এটা পাপ হবে না। কারণ ব্যক্তি মালিকানার জিনিসগুলো যদি এগুলোকে সঠিকভাবে কেউ সংরক্ষণ করতে ব্যর্থ হন, এগুলো পাবলিক হয়ে যায়, তখন এগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। কারণ এগুলো কিসের ভিত্তিতে আসলে প্রিজার্ভ করা হবে? About downloading Islamic programs that he does not have the money to buy. And it contains a lot of Islamic books that he needs. In such cases, I see that there's no harm in downloading it as long as it's there and available. I'm not hacking into someone's software or hardware. It's available on the net. Anyone can download it, and it's for personal use, not for mass production or for commercial use. So if it's for Islamic use and for my personal use, I see no problem in downloading it, inshallah.